আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার একটি ফাইনাইট সেট বা ইনফাইনাইট সেটস, ফাইনাইট সেট অর ইনফাইনাইট সেটস, যার প্রত্যেকটা মেম্বারস হচ্ছে রিয়েল নাম্বারস এবং প্রত্যেকটা মেম্বার সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার এক একটা ন্যাচারাল নাম্বারের জন্য পেয়ে থাকে, ন্যাচারাল নাম্বারের সঙ্গে করসপন্ডস করে থাকে। x1টা ন্যাচারাল নাম্বার 1-এর জন্য করসপন্ডস করে থাকে। আমরা জানি ন্যাচারাল নাম্বার মানে প্রথম ন্যাচারাল নাম্বার 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে ন্যাচারাল নাম্বারগুলো পজিটিভ ইন্টিজার্সগুলো। তো প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য অর্থাৎ ন্যাচারাল নাম্বারের জন্য এক ন্যাচারাল নাম্বার n এর ভ্যালু 1 হলে তার জন্য করসপন্ডস করবে x1, n এর ভ্যালু 2 হলে ন্যাচারাল নাম্বার 2 এর জন্য করসপন্ডস করবে আরেকটি বাস্তব সংখ্যা হচ্ছে x2, n এর মান 3 এর জন্য x3, n এর ভ্যালু n হলে অর্থাৎ nth মেম্বার n এর ন্যাচারাল নাম্বার n এর জন্য যে মেম্বারটা এক্সিস্ট করবে করসপন্ডস করবে সেটা হচ্ছে xn। এইরকমভাবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য যদি এক একটা বাস্তব সংখ্যা পেয়ে থাকি কোনো একটা অসীম সেট বা ফাইনাইট সেটের, তাহলে সেই সেটটাকে বলবো আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার এখানে লেখা আছে x1, x2, x3, xn বি এ সেট অফ রিয়েল নাম্বারস, এর প্রত্যেকটা মেম্বারসগুলোর রিয়েল নাম্বারস such that corresponding to every positive integer n there exists a real number। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর জন্য এক একটা ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা এক্সিস্ট করবে xn। যদি এক্সিস্ট করে তাহলে সেইটাকে বলবো আমরা সিকোয়েন্স। এবং প্রত্যেকটা মেম্বারকে বলা হচ্ছে মেম্বার অফ দ্য সিকোয়েন্স। প্রত্যেকটা এলিমেন্টস অফ দ্য সিকোয়েন্স, মেম্বারগুলোকে এলিমেন্টস বলা হয় সিকোয়েন্সের। nth মেম্বারটাকে xn দিয়ে নোটেশন xn বা an এইরকম দিয়ে প্রকাশ করে। সেই nth মেম্বারটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সিকোয়েন্সকে নোটেশন দিই। তাহলে সিকোয়েন্সের অল্টারনেটিভ ডেফিনেশন দেওয়া যায় যে আসলে সিকোয়েন্সের একটা ম্যাপিং, যেটা প্রত্যেকটা মেম্বার হচ্ছে এক একটা ন্যাচারাল নাম্বারের জন্য এক্সিস্ট করবে। সুতরাং এটা ম্যাপিংয়ের ডোমেন সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর কোডোমেন সেট অর্থাৎ রেঞ্জ সেটটা হচ্ছে রিয়েল নাম্বার। n এর ভ্যালু 1 এর জন্য x1 বাস্তব সংখ্যা এক্সিস্ট করে, n এর ভ্যালু 2 এর জন্য আমরা যে রিয়েল নাম্বারটা পাই সেটা x2। এইভাবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এক একটা রিয়েল নাম্বার পেয়ে থাকি। সেই জন্য এটাকে সিকোয়েন্স হিসেবে ধরতে পারি, সিকোয়েন্সও বলা যেতে পারে f such that n থেকে এইটা যার ডোমেন সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার এইটা। তাহলে সিকোয়েন্সটা কি একটা ন্যাচারাল নাম্বারের ফাংশন বলা যেতে পারে। ন্যাচারাল নাম্বারের ফাংশন যার ডোমেন সেটটা ন্যাচারাল নাম্বার এবং যে মেম্বারগুলো পাই বা এলিমেন্টসগুলো পাই সিকোয়েন্সের সেইটা হচ্ছে রিয়েল নাম্বার হবে। এবং সেই সিকোয়েন্সটাকে fn দিয়েও লেখা যায়। fn সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে nth মেম্বারটা fn হচ্ছে, তাহলে nth মেম্বার দিয়ে প্রকাশ করা। উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবে। উদাহরণে দেখো, 1 নম্বর হচ্ছে 1/n সিকোয়েন্স, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/n, এটা সিকোয়েন্স, এটা nth মেম্বারটাকে প্রকাশ করা হয়েছে। তাহলে ফার্স্ট মেম্বার কি এই সিকোয়েন্সের প্রথম মেম্বার, n এর ভ্যালু 1 বসালে 1/1 মানে 1, n এর ভ্যালু 2 বসালে সেকেন্ড মেম্বারটা পাবো আমরা 1/2। তারপর থার্ড মেম্বারটা সিকোয়েন্সের থার্ড মেম্বারটা হচ্ছে 1/3, ফোর্থ মেম্বারটা 1/4। এইভাবে nth মেম্বার 1/n এবং অসীম পর্যন্ত অসীম সেট পাচ্ছি। তাহলে 1/n সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওটা একটা সিকোয়েন্স। xn সমান মনে করো 1 - n এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। এখানে এইটাও একটা সিকোয়েন্স রিপ্রেজেন্ট করে, যার ফার্স্ট মেম্বার পেতে গেলে n এর ভ্যালুটা 1 বসাতে হবে। তার মানে ফার্স্ট মেম্বার 0, সেকেন্ড মেম্বার n এর ভ্যালুটা 2 বসাতে হবে -1, n এর ভ্যালুটা 3 বসালে -2। এইভাবে প্রত্যেকটা মেম্বার
আমরা পাবো এন এর ভ্যালু ফার্স্ট 1, তারপর 2, তারপর 3, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এক একটা রিয়েল নাম্বার আমরা পাচ্ছি। এক্সএন সমান হচ্ছে এন যদি হয়, তাহলে এর ফার্স্ট মেম্বার হচ্ছে এন এর ভ্যালু 1 বসালে 1, সেকেন্ড মেম্বার 2 বসালে 2, 3, 4, 5, আসলে এটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। ন্যাচারাল নাম্বারের এন স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার দেওয়া রয়েছে, দেখো এটা একটা সিকোয়েন্স। এনএথ মেম্বারটা এন স্কোয়ার হলে ফার্স্ট মেম্বার এন এর ভ্যালু 1 বসিয়ে 1 স্কোয়ার, এন এর ভ্যালুটা 2 বসিয়ে 2 স্কোয়ার, সেকেন্ড মেম্বারটা হচ্ছে 3 স্কোয়ার, এইভাবে অসীম সেট পাচ্ছি। এইটাও হচ্ছে একটা সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার। -1 টু দি পাওয়ার এন, এই সিকোয়েন্স, এটাও একটা সিকোয়েন্স। এন এর ভ্যালুটা 1 বসালে -1, 2 বসালে সেকেন্ড মেম্বার হচ্ছে 1, 2 বসালে -1 টু দি পাওয়ার 2, মানে 1, 3 বসালে -1, 4 বসালে 1, এইরকমভাবে প্রত্যেকটা মেম্বার এন এর ভ্যালুটা 1, 2, 3 করে আমরা পাচ্ছি। -1 আর 1 এই দুটো মেম্বার পাচ্ছি। এটা আসলে ফাইনাইট সেট পাচ্ছি। ন্যাচারাল নাম্বার ডোমেন সেট, কিন্তু কোডোমেন সেটটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট শুধু কেবলমাত্র 1 এবং -1। তাহলে এইটা সিকোয়েন্সটাকে, এইরকম ধরনের সিকোয়েন্সকে আমরা অসিলেটরি সিকোয়েন্স বলবো, পরে আমরা আলোচনা করব। তো আরেকটা সিকোয়েন্সের উদাহরণ দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/n+1, এটা একটা সিকোয়েন্স। এটা একটা সিকোয়েন্স যার ফার্স্ট মেম্বার 1 বসালে 1/1+1 মানে 1 এর 2, 2 বসালে 2/2+1 মানে 2 এর 3, তৃতীয় মেম্বার হচ্ছে 3/3+1, 3 এর 4, 3/4, এইরকমভাবে nth মেম্বার আমরা পেয়ে, nth মেম্বার সমস্ত মেম্বারগুলো পাবো। এরপরে সিকোয়েন্সের কতগুলো জিনিস আমরা জানবো, যে বাউন্ডেড অ্যাবাভ, একটা সিকোয়েন্সের বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স কাকে বলে। না, একটা সিকোয়েন্স যদি প্রত্যেকটা মেম্বার যদি একটা বাস্তব সংখ্যার থেকে সর্বদা ছোট হয়, প্রত্যেকটা মেম্বার এন এর ভ্যালুটা, মানে x1 লেস ইকুয়াল টু ক্যাপিটাল এম, x2 লেস ইকুয়াল টু ক্যাপিটাল এম, x3 লেস ইকুয়াল টু ক্যাপিটাল এম, xn লেস ইকুয়াল টু, প্রত্যেকটা মেম্বারের জন্যই, প্রত্যেকটা এন এর যে যত অসীম মেম্বার থাকুক আর ফাইনাইট মেম্বার থাকুক, প্রত্যেকটা মেম্বার যদি একটা বাস্তব সংখ্যা ক্যাপিটাল এম এর থেকে সর্বদা ছোট হয়, প্রত্যেকটা মেম্বার যদি ক্যাপিটাল এম এর থেকে ছোট হয়, তখন সেই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ। আর ক্যাপিটাল এমটাকে বলা হচ্ছে আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স, সিকোয়েন্সের আপার বাউন্ড বলা হয়, আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। ঠিক একই রকমভাবে এখানে বাউন্ডেড বিলো কি, প্রত্যেকটা মেম্বার, সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার যদি একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করে ছোটো হাতের এম, স্মল এম, সেই স্মল এম থেকে সর্বদা বড় হয়ে থাকে প্রত্যেকটা মেম্বার, এভরি মেম্বার অফ দ্য সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn আর অল গ্রেটার ইকুয়াল টু স্মল এম, যদি এমন একটা বাস্তব সংখ্যা ছোটো হাতের এম এক্সিস্ট করে যে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেক সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার x1 সেটাও স্মল এম এর থেকে বড়, x2 সেটাও স্মল এম এর থেকে বড়, এইরকমভাবে প্রত্যেকটা মেম্বার যদি স্মল এম এর থেকে বড় হয়ে থাকে, তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড বিলো। আর যদি কোনো সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাবও হয় এবং বাউন্ডেড বিলো হয়, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার যদি ক্যাপিটাল এম এর ছোট হয় এবং স্মল এম এর বড় হয়, এভরি মেম্বার্স অফ দ্য সিকোয়েন্স আর অল বিলংস টু ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম, অর্থাৎ ক্যাপিটাল এম এর ছোট এবং স্মল এম এর বড়, যদি প্রত্যেকটা মেম্বার x1 সেটাও স্মল এম এর ক্যাপিটাল এম এর মাঝখানের ভ্যালু, এইভাবে যদি প্রত্যেকটা মান, যদি সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার এলিমেন্টস যদি স্মল এম এর বড় এবং ক্যাপিটাল এম এর যদি ছোট হয়ে থাকে, যদি এমন কোনো দুটো বাস্তব সংখ্যা এক্সিস্ট করে এবং সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার যদি স্মল এম এর থেকে বড় এবং ক্যাপিটাল এম এর থেকে ছোট হয়, তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স, অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো যদি দুটোই হয়ে থাকে, তখন তাকে বলা যায় বাউন্ডেড সিকোয়েন্স। এরপরে আমরা আনবাউন্ডেড শিখব। আনবাউন্ডেড সিকোয়েন্স কি, যদি কোনো সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ না হয় বা বাউন্ডেড বিলো না হয়, মানে অর্থাৎ আনবাউন্ডেড যদি না হয়, একটা সিকোয়েন্সকে আনবাউন্ডেড তখনই বলবো যদি সিকোয়েন্সটা বাউন্ডেড না হয়। যেমন উদাহরণ দিচ্ছি এখানে, দেখো কিছু বাউন্ডেড সিকোয়েন্স কি কিছু আনবাউন্ডেড সিকোয়েন্স সবেরই উদাহরণ আছে। 1/n সিকোয়েন্সটার এর ফার্স্ট মেম্বার 1/1, সেকেন্ড মেম্বার হাফ, থার্ড মেম্বার 1/3, 3 বসালে n এর ভ্যালু 3, n এর ভ্যালু 4 বসালে 1/4, ফোর্থ মেম্বার 1/4, তারপর 1/5, 1/6, 1/6, 1/7, 1/8, এইরকমভাবে প্রত্যেকটা মেম্বার দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মেম্বার হচ্ছে 0 থেকে বড় এবং প্রত্যেকটা মেম্বার ক্যাপিটাল এম, তাহলে 1 থেকে ছোট,
একের থেকে ছোট, প্রথম একের থেকে ছোট বা সমান এর ফার্স্ট মেম্বারটা হচ্ছে 1, সেকেন্ড মেম্বার হচ্ছে 1/2, তৃতীয় মেম্বার হচ্ছে 1/3, তাহলে প্রত্যেকটা মেম্বার হচ্ছে 1 বা 1-এর থেকে ছোট এবং 0 থেকে প্রত্যেকটা মেম্বার বড়। তাহলে ক্যাপিটাল এম আপার বাউন্ডের সিকোয়েন্স, এর আপার বাউন্ড এটা বাউন্ডেড সিকোয়েন্স এবং এর আপার বাউন্ড 1, লোয়ার বাউন্ড হচ্ছে 0। -1 এর প্রত্যেকটা মেম্বার দেখো হয় 1 হচ্ছে না -1 হচ্ছে। এন এর ভ্যালু 1 বসালে -1, এন এর ভ্যালু 2 বসালে 1, এন এর ভ্যালু 3 বসালে আবার -1, এইভাবে 1 আর -1। তাহলে এটার প্রত্যেকটা মেম্বার -1-এর ছোট, -1-এর বড় বা সমান এবং 1-এর ছোট বা সমান। তাহলে ক্যাপিটাল এম এর মান 1, স্মল এম এর মানটা -1। 1 + 1/n এর প্রত্যেকটা মেম্বার দেখো যে ফার্স্ট মেম্বার হচ্ছে 1 + 1/1 মানে 2, সেকেন্ড মেম্বার হচ্ছে 1 + 1/2 মানে 1.5। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেম্বার এভাবে যদি আমরা বসাই তাহলে প্রত্যেকটা মেম্বারের দেখো 2-এর থেকে ছোট মেম্বার পাচ্ছি সর্বদা। সবচেয়ে বড় মান পাচ্ছি আমরা এন এর ভ্যালু 1 বসিয়ে, তারপরে 1 + 1/2, 1 + 1/3, তাহলে এর আপার বাউন্ড হচ্ছে 2 এবং লোয়ার বাউন্ড দেখো এর প্রত্যেকটা মেম্বার হচ্ছে 1-এর থেকে বড়, 1 + 1/1, 1 + 1/2, 1 + 1/10, এইভাবে প্রত্যেকটা মেম্বার 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তাহলে আপার বাউন্ড হচ্ছে 2 এবং লোয়ার বাউন্ড হচ্ছে 1। এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন, এটার মেম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5 করে অসীম পর্যন্ত, এইটা n²। এইগুলো হচ্ছে 1, 2, 3 করে আপ টু ইনফিনিটি। এইটা এই সিকোয়েন্সগুলোর এই দুটো সিকোয়েন্সেরই এর লোয়ার বাউন্ড হচ্ছে 1, সবচেয়ে নিম্নমান, প্রত্যেকটা মান হচ্ছে 1-এর থেকে বড়। তার লোয়ার বাউন্ড রয়েছে কিন্তু আপার বাউন্ড এটা নাই। এটা তার কারণ হচ্ছে এর অসীম এন এর ভ্যালুটা ন্যাচারাল নাম্বার, বিশাল বড় ন্যাচারাল নাম্বার বসালে তার আবার স্কোয়ার আছে এইভাবে। তাহলে এর আপার বাউন্ড নাই কিন্তু লোয়ার বাউন্ড হচ্ছে 1। এরপরে প্রবলেম করব। প্রবলেমে দেখো যে এ সিকোয়েন্স xn তার ডিফাইন হচ্ছে xn সমান হচ্ছে 2n - 7/3n + 2। এই সিকোয়েন্সটাকে দেখাতে হবে প্রথমত বাউন্ডের অ্যাবাভ, তারপর বাউন্ডেড বিলো আর বাউন্ডেড দেখাতে হবে। এর প্রত্যেকটা মেম্বার দেখো এটা থেকে এই xn 1 - xn করা হয়েছে। দেখো 1 - xn করলে বিয়োগ করলে কত হচ্ছে 3n লস, 3n + 2 xn হচ্ছে এটা। তাহলে এনএতে আমরা সিকোয়েন্সটা xn সিকোয়েন্স তার এনএত মেম্বার হচ্ছে এটা। তাহলে 1 - xn করেছি, তাহলে 1 - xn কত হচ্ছে না 1 - xn হচ্ছে বিয়োগ করলে আমাদের n + 9/3n + 2। এটা সর্বদা পজিটিভ, n যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে এটা > 0। তাহলে 1 - xn যদি > 0 হয় তাহলে দেখতে পাচ্ছি যে xnটা 1 হচ্ছে xn, অর্থাৎ xn <= হচ্ছে 1, xn 1 xn, তার মানে xn <= 1। তাহলে প্রত্যেকটা মেম্বার দেখতে পাচ্ছি আমরা 1-এর থেকে ছোট। তাহলে এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো। এর প্রত্যেকটা n এর ভ্যালুটা 1, 2, 3 করে বসিয়ে দেখবে যে প্রত্যেকটা মেম্বার হচ্ছে 0-এর থেকে বড়। তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে 0। তাহলে এটা বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো, সেই জন্য এটা বলা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। এরপর আমরা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স জানবো। মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কাকে বলে? যদি কোনো সিকোয়েন্স xn, একটা সিকোয়েন্সকে মনোটোনিক ইনক্রিজিং বলবো যদি xn <= xn + 1, অর্থাৎ আগের xnটা হচ্ছে nth মেম্বার, এটা n + 1th মেম্বার। এইভাবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্যই আমরা n এর ভ্যালুটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য মানে x1 এর থেকে x2 বড় হবে, x2 এর থেকে x3 বড় হবে, x বড় বা সমান হবে, x4 এর থেকে x5, x6 এর সঙ্গে x7। তাহলে প্রত্যেকটা আস্তে আস্তে আসলে বাস্তব সংখ্যাগুলো x1 এর থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, এইভাবে বড় বা সমান, বা x3 থেকে x4 এর বড়, x5, এইভাবে যদি প্রত্যেকটা মেম্বার আস্তে আস্তে বাড়তে থাকে বা সমান হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য, অর্থাৎ x1 এর থেকে x2 বড়, x থেকে এইভাবে, তাহলে প্রত্যেকটা xn সিকোয়েন্সকে তাহলে মনোটোনিক ইনক্রিজিং বলবো। nth মেম্বারের থেকে যে কোনো n এর ভ্যালুটা যে কোনো 1, 2, 3, 4 যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যই সত্য এটা,
ন্যাচারাল নাম্বার এক্সএন এর থেকে এক্সএন প্লাস ওয়ান যদি বড় বা সমান হয় তখন তাকে বলা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। আর যদি স্ট্রিক্টলি লেস দেন হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা হচ্ছে। এক্সএন লেস দেন যদি এক্সএন প্লাস ওয়ান হয়, যদি স্ট্রিক্টলি লেস দেন হয় তখন তাকে হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা হয়। যেমন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সএন সমান হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এক্সএন সমান হচ্ছে 2n। এইটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কেন? এন এর ভ্যালুটা 1 বসালে দেখো 2 2, তারপর সেকেন্ড মেম্বার হচ্ছে 2a স্কোয়ার তার মানে 4, থার্ড মেম্বারটা হচ্ছে 2 এর কিউ 2 তার মানে 8। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপর 4, দ্বিতীয় মেম্বার 4, 8, 16, 32, 64, 128, 256, এইভাবে ক্রমশ এন সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার আস্তে আস্তে বাড়তে থাকছে। তাহলে এই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার, এই সিকোয়েন্সটা এর প্রথম মেম্বার হচ্ছে 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এইভাবে প্রত্যেকটা মেম্বার আস্তে আস্তে তার ভ্যালুটা বড়। তাহলে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, এটাও স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন সিকোয়েন্স বলা হচ্ছে। এরপরে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। মনোটোনিক ডিক্রিজিং কি? আস্তে আস্তে মানগুলো যদি কমতে থাকে, কোনো সিকোয়েন্সের মেম্বারগুলো আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ এক্সএন প্লাস এক্সএন একটা সিকোয়েন্সকে মনোটোনিক ডিক্রিজিং বলবো যদি এক্সএন গ্রেটার ইকুয়াল টু এক্সএন প্লাস ওয়ান। অর্থাৎ কি হবে? x1 এর থেকে x2 হচ্ছে x2টা ছোট হবে, তারপর x2 থেকে x3টা আরও ছোট হবে, x4 এর থেকে x5টা ছোট হবে। এইভাবে যদি ক্রমশ আসলে মানটা ক্রমশ কমতে থাকে বা সমান হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এবং মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে যদি এই গ্রেটার ইকুয়াল টুটাকে যদি শুধু ইকুয়াল টু হয়ে থাকে তাহলে তাকে সেই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, কিন্তু সেটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এক্সাম্পল দেওয়া হয়েছে 1/n সিকোয়েন্সটা। ফার্স্ট মেম্বার 1, সেকেন্ড মেম্বার 1 2, তারপর 1 4, এনের ভ্যালুটা 1 2 3 করে বসাতে থাকো, 1 1 2 1 3 1 4, তাহলে আস্তে আস্তে কমছে। তাহলে এটা সিকোয়েন্স, সেটা কিন্তু মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। একটা প্রবলেম দেখা যাক যে এক্সএন দেওয়া রয়েছে 2n-7/3n+2, এইটাকে মনোটোনিক ইনক্রিজিং দেখাবো। তাহলে এক্সএন দেওয়া রয়েছে, এনের মেম্বারটা দেওয়া রয়েছে, তাহলে n+1, তাহলে এনের জায়গায় n+1 বসেছি, যেখানে n আছে তাহলে 2 × n+1, 3 × n+1 হচ্ছে -7/2। এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে xn+1 - xn করা হয়েছে, এই দুটোকে তাহলে লসাগু হচ্ছে 3n+2 3n+5, লসাগু করলে আমাদের হয়েছে 25/3n+5 3n+2। এটা গ্রেটার দেন 0, তাহলে এটা সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি যে xn+1 - xn গ্রেটার দেন 0, তার মানে xn+1 গ্রেটার দেন xn, অর্থাৎ সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিংও বলা যায়। এরপরে নেক্সট প্রবলেম হচ্ছে শো দ্যাট, এই সিকোয়েন্সটা দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স দেখাতে হবে। xn হচ্ছে 1/n+1 1/n+2, এই রমধাবে nth মেম্বারটা দেওয়া রয়েছে। তাহলে n+1th মেম্বারটা কী করে পাবো? না, n এর জায়গায় n+1 বসাবো, তাহলে n+1+1 মানে n+2, n এর জায়গায় n+1, তাহলে এটা হচ্ছে n+1 + 2, n+3 হচ্ছে n+1 + 3 n+4, এইরকমভাবে প্রত্যেকটা মেম্বার আমরা xn+1 এর ভ্যালুটা পেলাম। এখানে xn+1 - xn যদি করি, xn+1 - xn করলে কি হবে? এইগুলো তো টার্মগুলো দেখো, প্রথম মেম্বারটা পড়ে থাকছে, এখানে শুরু হচ্ছে 1/n+1 থেকে, এখানে শুরু হচ্ছে 1/n+2 থেকে, তাহলে কত হচ্ছে? এইখানে n+2n+2 পর্যন্ত শেষ হচ্ছে। তাহলে এইটাকে এই xn+1 থেকে যদি xn বিয়োগ করা হয় তাহলে কি পাবো? না, প্রথম মেম্বারটা 1/n+1 পড়ে থাকবে, এইখানটা মাইনাস হবে, আর এইখানে এইটা মানেই লেখা যায় এই যে লাস্ট মেম্বারটা 2n+2, তার মানে হচ্ছে এর আগের মেম্বারটা 2n+1 আছে, তার আগের মেম্বারটা 2n আছে, তাহলে বিয়োগ হয়ে গেলে তাহলে আমাদের লাস্টের দুটো মেম্বার পড়ে থাকছে, 1/2n+2 লাস্ট মেম্বারটা, তার আগের মেম্বারটা 1/2n+1, তার আগের মেম্বারটা 1/2n, সেটা যেগুলো বিয়োগ করে কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে। এবারে লসাগু করলে কি হবে? লসাগু করলে এখানে 2 কমন নিলে n+1 হবে, লসাগুটা ভুল হয়েছে, এটা 2 × n+1 × 2n+1, লসাগু করলে রেজাল্টটা একই আসবে। তো লসাগু করা হয়েছে, লসাগু করে আমাদের ভ্যালুটা এসছে, আমাদের n+1 কেটে গেছে 1/2n+2 × 2n+1, এটা গ্রেটার দ্যান 0,
তার মানে এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স এন পাচ্ছি, এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স এন, তার মানে সিকোয়েন্সটার মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স পেলাম। এরপরে প্রবলেমগুলো এগুলো হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং দেখাতে বলেছে, এগুলো আমরা ওইভাবেই আমরা মনোটোনিক ইনক্রিজিং দেখাতে পারবো। যেমন প্রবলেম 5 দেখো এস এন সমান দেওয়া রয়েছে এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, এখানে এস এন প্লাস ওয়ান এনের জায়গায় এন প্লাস ওয়ান বসাও, তাহলে প্লাস ওয়ান মানে এন প্লাস টু হচ্ছে, আর এইটা হচ্ছে টু ইন্টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে টু এন প্লাস থ্রি হবে। তাহলে এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন বিয়োগ করলে কত হচ্ছে, লসাগু করলে হচ্ছে মাইনাস এটা। তাহলে এই সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি যে এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন লেস দ্যান জিরো, তার মানে সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, তার মানে এস এন প্লাস ওয়ান লেস দ্যান এস এন, এটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এরপরে একটা প্রবলেম করব, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স এ এন, এই সিকোয়েন্সটা দেওয়া রয়েছে এন ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই এন এর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এর nth মেম্বারটা দেওয়া রয়েছে, এটা মনোটোনিক ডিক্রিজিং দেখাতে হবে। তো আমরা ধরে নিলাম যে এন সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং দেখাতে গেলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এন মাইনাস ওয়ান গ্রেটার দেন হচ্ছে এন মাইনাস ওয়ান হচ্ছে আগের মেম্বারটা, এন হচ্ছে পরের মেম্বারটা থেকে আগের মেম্বারটা হচ্ছে বড় হবে, তবেই ডিক্রিজিং হয়। তো এবারে তার মানেই হচ্ছে এন মাইনাস ওয়ান গ্রেটার দেন এন করে এন মাইনাস ওয়ানটা কত পাবো, এন মাইনাস ওয়ান এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসাতে হবে, ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হোল টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে আমার দেওয়াই আছে এটা। তাহলে এইটাকে আমরা কি করেছি না, এই এর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে হোল টু দি পাওয়ার এন আর এই হোল টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার এম প্লাস এন এর ফর্মুলা, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন সূচকের নিয়ম অনুযায়ী এটা হলো। এরপরে এই হোল টু দি পাওয়ার এন টার্মটাকে আমরা এখানে নিচেতে নামালে এখানে লসাগু করলে দেখো এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এন বাই এন মাইনাস ওয়ান, আর এখানটা লসাগু করলে এন প্লাস ওয়ান বাই এন, দুটো হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে এটা বাই এটা, তাহলে প্রথম টার্মটা, আর এটাকে উল্টে দেওয়া হয়েছে এর হোল টু দি পাওয়ার একটা হোল টু দি পাওয়ার এ বির হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, সেই সূত্র এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এইভাবে সেই সূচকে এ বাই বি এর হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, সেই সূচকের নিয়ম অনুযায়ী আমরা এইটাকে করেছি যে দুটোকে গুণ করে দিয়েছি, এটা বাই এটা আছে, তাহলে গ্রেটার দেন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এন। তাহলে এখানটা ক্যালকুলেশন করলে এন স্কোয়ার বাই এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান মানে এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এন স্কোয়ার বাই এটা, এবারে এইটাকে এন স্কোয়ার মাইনাস ওয়ান করা হয়েছে প্লাস ওয়ান করা হয়েছে, তাহলে এটা এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান হচ্ছে, আর এটা তাহলে এটাকে যদি আমরা বাইনোমিয়াল থিওরেমে ভাঙি তাহলে ওয়ান টু দি পাওয়ার এন আর তারপরে এন সি ওয়ান মানে হচ্ছে এন সি ওয়ান মানে এন হয়, এন সি ওয়ান ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটার হোল টু দি পাওয়ার ওয়ান, তাহলে এন সি ওয়ান মানে এন হলো, আর এই হোল টু দি পাওয়ার ওয়ান থেকে এটা এলো, গ্রেটার দেন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এন। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা এখানে ওয়ান লসাগু করা হয়নি, এখানে ওয়ান আছে আর এখানে ওয়ান আছে, তাহলে কেটে গেল, তাহলে কেটে যে এন বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন হচ্ছে ওয়ান বাই এন, তার মানে বজ্রগ্রহণ করলে কী হবে এন স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু এন এর মানটা একের থেকে বড়, তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান এন স্কোয়ার গ্রেটার দেন এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সর্বদা সত্য হয়। তাহলে আমরা যেটা ধরেছি আগের মেম্বার থেকে তার পরের মেম্বারটা ছোট, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং। এরপরে আমরা জানবো লিমিট অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের লিমিট অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের লিমিট কাকে বলা হয়, যে এক্সএন হচ্ছে nth মেম্বারটা, একটা এক্সএন একটা সিকোয়েন্স যার nth মেম্বারটা হচ্ছে এক্সএন, এর ফাইনাইট লিমিট এল বলা হবে যদি ইপসাইলন একটা প্রি অ্যাসাইন পজিটিভ কোয়ান্টিটি ইপসাইলন পেয়ে থাকি, তার জন্য একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন পাই such that xn minus l এর মডুলাস লেস দেন ইপসাইলন ফর n গ্রেটার দেন ক্যাপিটাল N, অর্থাৎ xn আর l এর মানের পার্থক্যটা একটা ইপসাইলন একটা পূর্ব নির্ধারিত একটা স্মল পজিটিভ নাম্বার, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N পাওয়া যাবে, যে ক্যাপিটাল N এর ভ্যালুটা ক্যাপিটাল N এর ভ্যালুর থেকে বড় n এর ভ্যালুটা, ছোট হাতের n এর ভ্যালুটা ক্যাপিটাল N এর থেকে বড় মানের জন্য xn আর l এর ডিফারেন্সটা
লেস দেন হচ্ছে ইপসাইলন হবে। তাহলে এক্সএন আর এল এর ডিফারেন্সটা একটা খুব ক্ষুদ্র নাম্বার থেকেও ক্ষুদ্র হবে, অর্থাৎ এক্সএনটা এল এর দিকে এগোবে। এক্সএন টেন্স টু এল অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এন এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এন এর থেকে বড়, এবং কত বড় না ইনফিনিটি পর্যন্ত, আপ টু ইনফিনিটি পর্যন্ত। তখন আমরা লিমিট এটাকেই দেখি আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন বাই এল, এক্সএন বাই এল। ধরো এইটা সিকোয়েন্সটার ক্ষেত্রে আমরা একটা 1/n সিকোয়েন্সটা মনে করো, 1/n সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করছে। তাহলে 1/ইপসাইলনটা আমি ধরে নিলাম, ইপসাইলের মানটা হচ্ছে 1/10। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে 1/n মাইনাস জিরো এর মডুলাস, তাহলে 1/n মাইনাস জিরো এর মডুলাস হচ্ছে 1/n পাচ্ছি। তাহলে 1/nটা লেস দেন হচ্ছে আমার 1/10 হতে হবে। তাহলে 1 বসালে 1, তাহলে 1 বসালে 1 মোটেই লেস দেন 1/10 নয়। 2 বসালে 1/2 লেস দেন হবে না, 1/3 এটা লেস দেন 1/10 হবে না, 1/4 লেস দেন 1/10 হবে না, এইভাবে 1/9 লেস দেন 1/10 হবে না, 1/10ও লেস দেন 1/10 হবে না, কিন্তু 1/11 লেস দেন 1/10 হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল এন এর ভ্যালুটা তখন হচ্ছে 10। 10-এর পরবর্তী মানের জন্য যদি ইপসাইলের মানটা 1/10 হয় এবং সিকোয়েন্সটা 1/n হয়, তাহলে 10-এর পরবর্তী মানের জন্য অর্থাৎ 11 থেকে 1/11 লেস দেন হচ্ছে 1/10। এটাই ইপসাইলের মানটা যদি 1/100 ধরি, মানে 1/100 ধরি, তাহলে 1/n মাইনাস জিরো জিরোতে কনভার্জ করবে ওটা। তাহলে 1/n মাইনাস জিরো এর মডুলাস লেস দেন হচ্ছে 1/100, তার মানে 1/n লেস দেন 1/100। তাহলে 1/100 এখানে 101 বসালে হবে না, 2 বসালে হবে না, 100 বসালেও 1/100 পাচ্ছি, লেস দেন 1/100 হবে না। তাহলে 1/101 বসালে লেস দেন হচ্ছে, তাহলে ক্যাপিটাল এন এর মান তখন হয়ে যাবে ওইখানে ক্ষেত্রে ক্যাপিটাল এন এর মানটা হচ্ছে 100। 100-র পরবর্তী মানের জন্য এই রিলেশনটা হতে হবে। তাহলে এটাকে আমরা বলি, সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা, সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু বলবো এল, এক্সএন সিকোয়েন্সটা, এবং লিখি হচ্ছে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন সমান এল। এবারে কনভার্জেন্ট সিকোয়েন্স, এখানে দেখো লিমিটের ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে, আবার লিমিট পয়েন্ট দুটোও হতে পারে, লিমিটের ভ্যালুটা কখনো দুটোও হতে পারে। তাহলে যদি কোনো একটা নির্দিষ্ট লিমিট ফাইনাইট যদি এল পেয়ে থাকি, যে এক্সএন মাইনাস এল এর মডুলাস লেস দেন ইপসাইলন, ইপসাইলন একটা ফ্রি অ্যাসাইন পজিটিভ কোয়ান্টিটি, তার জন্য একটা ক্যাপিটাল এন ন্যাচারাল নাম্বার এন এক্সিস্ট করবে, তার থেকে বড় বা সমানের জন্য এক্সএন মাইনাস এল এর মডুলাস লেস দেন ইপসাইলন হবে, এবং এলটা হচ্ছে ফাইনাইট হতে হবে। ফাইনাইট হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স, অর্থাৎ ফাইনাইট লিমিট যদি থাকে, একটাই লিমিট থাকে এবং সেটা ফাইনাইট লিমিট থাকে, তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কনভার্জেন্স টু এল, এবং এটাকে আমরা এক্সএন টেন্স টু এল অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি লেখা যায়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে 1/n সিকোয়েন্সটা, 1/n মাইনাস জিরো, এটা জিরোতে কনভার্জ করে। 1/n সিকোয়েন্সটা এটা জিরোতে কনভার্জ করে, কী করে দেখিয়েছি, 1/n মাইনাস জিরো এর মডুলাস লেস দেন 1/n এর মডুলাস, অর্থাৎ 1/n এর মডুলাস, এটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে 1/n এর মডুলাস হচ্ছে 1/n, 1/n লেস দেন ইপসাইলন, তার মানে n উল্টে দিলে হচ্ছে n গ্রেটার দেন 1/ইপসাইলন। এবারে আমরা ধরে নিচ্ছি যে এমটা হচ্ছে বক্স অফ 1/ইপসাইলন প্লাস 1, তার মানে 1/ইপসাইলন প্লাস 1-এর থেকে বড়, মানে এটা তো ফ্র্যাকশান হতে পারে, ফ্র্যাকশানের থেকে আমরা তার নিয়ারেস্ট ইন্টিজারটা নিলাম। তাহলে 1/n মাইনাস জিরোর মডুলাস লেস দেন ইপসাইলন হবে তখনই যদি n গ্রেটার ইকুয়াল টু m হয়ে যাবে, n গ্রেটার ইকুয়াল টু m হয়ে যাবে। তাহলে আমরা সিকোয়েন্সটাকে বলতে পারছি ডেফিনিশন অনুযায়ী জিরোতে কনভার্জ করবে। এরপরে n² প্লাস 1/n², এই সিকোয়েন্সটা কনভার্জেস টু 1, n² প্লাস 1/n² মাইনাস 1 করে মডুলাস করা হয়েছে। তাহলে n² লসাগু হলে n² প্লাস 1 মাইনাস n² কেটে যাচ্ছে 1/n², 1/n² মডুলাস হচ্ছে 1/n² লেস দেন ইপসাইলন। এবারে এইটা লেস দেন ইপসাইলন কখন হবে, যখন n², তার মানে n² গ্রেটার দেন 1/ইপসাইলন, তাহলে n গ্রেটার দেন 1/√ইপসাইলন। এবারে 1/√ইপসাইলন প্লাস 1 এর বক্সটা ধরে নিচ্ছি স্মল এ, তাহলে এটা লেস দেন ইপসাইলন ফর n গ্রেটার ইকুয়াল টু m। তাহলে n² প্লাস 1 সিকোয়েন্স, n² প্লাস 1/n² এই সিকোয়েন্সটা কনভার্জেস টু 1 অ্যান্ড কনভার্জেস টু 1 হয়ে যাচ্ছে।
Cauchy's general principle of convergence of a sequence of real numbers. Cauchy's general principle কি? The necessary and sufficient condition for convergence of a sequence xn of real numbers সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে যদি এবং কেবলমাত্র যদি ইপসাইলন বি স্মল পজিটিভ নাম্বার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার ছোট হাতের m such that xn plus p minus xn in modulus less than epsilon for n greater equal to m and for all positive values of positive integers values of p. অর্থাৎ কি কচিস জেনারেল প্রিন্সিপালটা কি না, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, এক্সএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার কচিস যে সূত্র xn plus p minus xn এর মডুলাস লেস দেন ইপসাইলন হবে ফর n গ্রেটার ইকুয়াল টু m। একটা ন্যাচারাল নাম্বার স্মল m এক্সিস্ট করবে, তার থেকে বড় মানের জন্য এটা সর্বদা xn plus p মাইনাস এখানে xn n plus 1 হতে পারে, n plus 2, n plus 3, p এর মানটা যে কোনো পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুজ অফ p আর কি। p এর মান 1 2 3 4 5 6 7 এভাবে সমস্ত মানের জন্য xn plus p মাইনাস xn এর মডুলাস লেস দেন ইপসাইলন যদি হয় তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। আবার কনভার্জেন্ট হলে এই শর্তটাকে মেনে চলবে। তাহলে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনে কচিস জেনারেল প্রিন্সিপাল থেকে কি পাচ্ছি না, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সূত্রটা মেনে চলবে এবং এই সূত্র যদি মেনে চলে সেই সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট হবে। তো এখানে আমরা কতগুলো জিনিস মনে রাখতে হবে যে কচিস জেনারেল প্রিন্সিপাল যদি কোনো সিকোয়েন্স মেনে চলে তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা কচি সিকোয়েন্স বলবো। কচি সিকোয়েন্স যদি সিকোয়েন্সটা কচি জেনারেল প্রিন্সিপাল মেনে চলে তাহলে তাকে বলা হচ্ছে কচি সিকোয়েন্স। এখন বলছে এই মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কতগুলো জিনিস মনে রাখতে হবে যে একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যেটা বাউন্ডেড আপার বাউন্ড আছে, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সের আপার বাউন্ড রয়েছে অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ। মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ হলে তাহলে কনভার্জেন্ট হবে, আবার মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো হলে তাহলেও হচ্ছে কনভার্জেন্ট হবে। তাহলে এই দুটো শর্তের উপর ভিত্তি করে আমরা দেখবে অঙ্ক করব। তারপর এভরি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, যদি কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যেটা বাউন্ডেড অ্যাবাভ যদি না হয় তাহলে ডাইভারজেস টু ইনফিনিটি, অর্থাৎ ইনক্রিজিং ক্রমশ বাড়ছে কিন্তু তার সীমা বাড়ার কোনো সীমা নাই, বাউন্ডেড অ্যাবাভ নাই, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিতে কনভার্ট করবে। আবার মনোটোনিক ডিক্রিজিং কমছে, কোনো সিকোয়েন্সের ভ্যালুটা আস্তে আস্তে কমছে কিন্তু সেই কমার কোনো শেষ নাই, নট বাউন্ডেড বিলো, তাহলে সেটা ডাইভারজেস টু মাইনাস ইনফিনিটি হবে, ডাইভারজেস টু মাইনাস ইনফিনিটি হবে। এবারে আমরা প্রবলেম করব। প্রবলেমে দেখো কি যে একটা সিকোয়েন্স এই সো দ্যাট দ্য সিকোয়েন্স 2n-1/3n+4 এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং দেখাবো। আমরা সিকোয়েন্সটাকে ধরে নেব যে এখানে লিখতে হবে লেট দ্য সিকোয়েন্স বি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n ছোট হাতের n। তাহলে nth মেম্বারটা কি, এটা 2n-1/3n+2 3n+4 n+1 বাস করতে হবে, তার মানে n এর জায়গায় n+1 বসাতে হবে। n এর জায়গায় n+1 বসালে 2 × n+1+1 ডিভাইডেড বাই 3 × n+1+7 n+1 মাইনাস n করব, তাহলে n+1 মাইনাস n+1 এখানে কত হচ্ছে 2n প্লাস এটা 3 হয়ে যাবে 2n প্লাস আচ্ছা n এর জায়গায় আমরা বসাচ্ছি n+1, তাহলে 2n+3 আর এখানটা হয়ে যাচ্ছে 3n+7 হয়ে যাচ্ছে, এখানে 2n+3 হবে। এবারে এটাকে যদি লসাগু করে ক্যালকুলেশন করি তাহলে 11/2n প্লাস এটা 3n+7 আর 3n+4 11 হচ্ছে। আর nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 এরকম কিছু মান, তাহলে এখানটা পজিটিভ, ওপরে 11 তো পজিটিভ, তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে পেলাম কি n+1 মাইনাস n গ্রেটার দেন 0, তার মানে n+1 গ্রেটার দেন n+1 গ্রেটার দেন অর্থাৎ পরের মেম্বারটা আগের মেম্বারের থেকে বড়। তাহলে এই সিকোয়েন্স হলেই তাহলে মনোটোনিক ইনক্রিজিং। সেকেন্ডটা হচ্ছে 3n+1/n+2, এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্সটাকে ধরে নেব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n, তাহলে n হচ্ছে 3n+1/n+2, n+1 হচ্ছে 3n প্লাস n এর জায়গায় n+1 বসালে 3 × n+1+1 অর্থাৎ 3n প্লাস এখানে 3 হচ্ছে +1 3n+4, n এর জায়গায় n+1 বসালে n+1+2 মানে n+3, n+1 মাইনাস n ক্যালকুলেশন করেছি, লসাগু করলে আমাদের আসছে 5/n
n প্লাস থ্রি ইন্টু n প্লাস টু, এই 5 বাই এটাও পজিটিভ, ওপরেও পজিটিভ নিচেও পজিটিভ, গ্রেটার দেন 0, তাহলে আমরা পেলাম n প্লাস ওয়ান মাইনাস an গ্রেটার দেন 0, অর্থাৎ n প্লাস ওয়ান গ্রেটার দেন an। পরের মেম্বারটা আগের মেম্বারের থেকে বড়, তাহলে এটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। পরের 3 নম্বর প্রবলেম করব আমরা। 3 নম্বর প্রবলেমে কি আছে, শো দ্যাট দ্য সিকোয়েন্স ইউএন এর nth মেম্বারটা, সিকোয়েন্সের nth মেম্বারটা দেওয়া রয়েছে, এটা বাউন্ডেড দেখাতে বলেছে। তাহলে ইউএন nth মেম্বারটা দেওয়া রয়েছে, ইউএনটাকে আমরা এভাবে লিখছি 3 ইন্টু n প্লাস ওয়ান, 3 ইন্টু n প্লাস টু, নিচেরটার সঙ্গে সমান করছি 3 ইন্টু n প্লাস টু, অ্যাডজাস্ট করেছি 3n প্লাস 6 হচ্ছে, আমার 1 ছিল, তাহলে -5 করে দিলাম। এটা বিয়োগ করলে কত হচ্ছে 3 মাইনাস 5 বাই n প্লাস টু। এটা দেখো 3 থেকে কিছু সংখ্যক, কিছু পজিটিভ সংখ্যক সবসময় বিয়োগ হচ্ছে, তাহলে এটা যদি অমিট করে দিই, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে লেস দেন 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 থেকে কিছু কমছে। তাহলে এইটা যদি করে যাই, তাহলে এটা ইভেন লেস দেন হচ্ছে 3, তাহলে এই সিকোয়েন্সটা কি পাচ্ছি আমরা, বাউন্ডেড অ্যাভাব পাচ্ছি। আবার প্রত্যেকটা মেম্বার এন এর ভ্যালু 1 2 3 যাই বসাও না কেন, ওপরটা পজিটিভ সংখ্যা, নিচটাও পজিটিভ, তাহলে পজিটিভ হলে গ্রেটার দেন 0, ইউএন গ্রেটার দেন 0, ইউএন গ্রেটার দেন 0, ইউএন প্রত্যেকটা ভ্যালু 0 থেকে বড় আর 3 থেকে ছোট, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। নেক্সট হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স দেখাতে হবে, যে সিকোয়েন্স আছে 4n প্লাস 3 বাই n প্লাস 2, এটাকে বাউন্ডেড দেখাতে হবে। আমরা সিকোয়েন্সটাকে ধরে নিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে an সমান হচ্ছে এটা, তাহলে বাউন্ডেড এটাকে 4n প্লাস 3টাকে লেখা হচ্ছে 4 ইন্টু n প্লাস 2 মাইনাস 5, তাহলে এখানে 8 হচ্ছে, -5 বাদ গেলে 3, তাহলে অ্যাডজাস্ট করা হয়েছে, তাহলে এটা বাই এটা করলে 4 আর 5 বাই n প্লাস 2, এটা 4 থেকে কিছু সংখ্যক টার্ম বিয়োগ হচ্ছে, সবসময় পজিটিভ টার্ম কিছু বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হলে তাহলে লেস দেন 4, এটাকে বাদ দিলে তাহলে 4টা বড় হয়ে যাবে। কিছু বিয়োগ হচ্ছে, যদি বিয়োগ না হয় তাহলে 4টা এখানটা বড় হয়ে যাবে, তাহলে লেস দেন 4। তাহলে আবার প্রত্যেকটা মেম্বার আমরা দেখতে পাচ্ছি ওপরটা পজিটিভ নিচেটা পজিটিভ, এটা গ্রেটার দেন 0, তাহলে 0 গ্রেটার লেস দেন an লেস দেন 4, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। আপার বাউন্ড আছে 4, লোয়ার বাউন্ড 0, তাহলে বাউন্ডেড সিকোয়েন্স। নেক্সট হচ্ছে 3n প্লাস 1 বাই n প্লাস 1, এটাকেও বাউন্ডেড সিকোয়েন্স দেখাতে হবে। এটাকে অ্যাডজাস্ট করে লিখেছি 3 ইন্টু n প্লাস 1 মাইনাস 2 বাই n প্লাস 1, উপরে নিচে ভাগ করে দিলে 3 মাইনাস 3 থেকে কিছুটা টার্ম বাদ হচ্ছে, তাহলে লেস দেন 3, তাহলে এইটা বাদ চলে গেলে তাহলে লেস দেন 3 হয়ে গেল। আবার প্রত্যেকটা মেম্বার দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন 0, এখানটা পজিটিভ টার্ম, এখানটাও পজিটিভ, n যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে এই উপরটা পজিটিভ নিচেটাও পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে 0 থেকে বড় আবার 3 থেকে ছোট প্রত্যেকটা মেম্বার, তাহলে এই সিকোয়েন্সটা অবশ্যই বাউন্ডেড সিকোয়েন্স। তারপরে এই সিকোয়েন্সটাকে দেখাতে বলেছে 6 নম্বর প্রবলেমে কি না, স্ট্রিক্টলি ইনক্রিজিং দেখাতে বলেছে। তাহলে সিকোয়েন্সটাকে ধরে নিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n, তার nth মেম্বারটা দেওয়া আছে, n প্লাস 1th মেম্বারটা n এর জায়গায় n প্লাস 1 বসালে n প্লাস 1 মানে n প্লাস 2, 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1 মানে 2n প্লাস এখানে 2 আসছে প্লাস 1 মানে 2n প্লাস 3, তাহলে n মাইনাস n প্লাস 1, দুটোকে বিয়োগ করলে লসাগু হচ্ছে এটা, ক্যালকুলেশন করলে 1 বাই এটা হবে, তাহলে উপরটা পজিটিভ নিচেটাও পজিটিভ, তাহলে এটা পজিটিভ, এটা বাইরে মাইনাস আছে, তাহলে লেস দেন 0 হয়ে গেল, লেস দেন 0, তাহলে an মাইনাস an প্লাস 1 লেস দেন 0, তাহলে an লেস দেন an প্লাস 1, তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা বলবো যে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। an এর থেকে n প্লাস 1টা বড়, তার মানে আগের মেম্বারের থেকে পরের মেম্বারটা বড় হয়ে যাচ্ছে, তাহলে সিকোয়েন্সটাই ইনক্রিজিং সিকোয়েন্স। 7 নম্বরে প্রবলেম করব যে n³ বাই n প্লাস 1 স্কোয়ার, এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং দেখাতে বলেছে। তাহলে nth মেম্বারটা ধরে নিচ্ছি n³ বাই n প্লাস 1 স্কোয়ার, তাহলে n প্লাস 1 nth মেম্বারটা কত হবে, n প্লাস 1th মেম্বারটা n প্লাস 1 বসিয়ে দেবো, n প্লাস 1 কিউব বাই n প্লাস 1 প্লাস 1 মানে n প্লাস 2 এর স্কোয়ার, তাহলে n প্লাস 1 মাইনাস an করা হয়েছে, লসাগু হচ্ছে এটা, ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি n টু দি পাওয়ার 4 প্লাস 6n3, এটাও পজিটিভ টার্ম সবগুলো পজিটিভ টার্ম, আর নিচেরটা পজিটিভ, n এর মানটা তো স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা পজিটিভ, তাহলে দেখতে পাচ্ছি n প্লাস 1 মাইনাস an, এটা গ্রেটার দেন 0, তার মানে n প্লাস 1 লেস দেন হচ্ছে n, তাহলে এটা সিকোয়েন্সটা n প্লাস 1 থেকে nটা হচ্ছে আমার এটা গ্রেটার দেন 0 হচ্ছে n প্লাস 1 গ্রেটার দেন an পাচ্ছি,
তাহলে এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন, মানে পরের মেম্বারটা আগের মেম্বারের থেকে বড় হচ্ছে, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। 8 নম্বর প্রবলেমে এটা কনভার্জেন্ট দেখাতে বলেছে, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখাতে বলেছে। তাহলে এন এটাকে মনোটোনিক এটা কনভার্জেন্ট দেখানো যাবে, থিওরেম আছে যে মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ হলে কনভার্জেন্ট হয়, আবার মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো হলে সেটাও হচ্ছে কনভার্জেন্ট হয়। তাহলে এন ধরে নেওয়া হয়েছে, সিকোয়েন্সটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন ধরে নেওয়া হয়েছে, এনএথ মেম্বার হচ্ছে এটা, এন প্লাস ওয়ানেথ মেম্বার হচ্ছে এটা, এন প্লাস এনের জায়গায় এন প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এন প্লাস টু বাই টু ইন্টু এন প্লাস ওয়ান প্লাস এটা টু এন প্লাস থ্রি, তাহলে এন মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে এনটা হচ্ছে এটা, এন প্লাস ওয়ানটা হচ্ছে এটা। তাহলে বিয়োগ করলে লসাগু হচ্ছে, এটা দেখতে পাচ্ছি এটা পজিটিভ টার্মকে, তাহলে গ্রেটার দেন জিরো, এটা কেটে যাচ্ছে টু এন প্লাস ওয়ান কেটে যাও, এটা গ্রেটার দেন জিরো, তার মানে এন গ্রেটার দেন পাচ্ছি এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ানের থেকে এনটা বড়, তার মানে পরের মেম্বারটা ছোট হয়ে যাচ্ছে, এন প্লাস ওয়ানটা পরের মেম্বার, এনটা হচ্ছে আগের মেম্বার। তাহলে এইরকম যে কোনো স্বাভাবিক সংখ্যা মানের জন্য, অর্থাৎ এনের ভ্যালুটা 1 বসালে এ ওয়ানের থেকে এ টুটা হচ্ছে, এ টুর থেকে এ ওয়ানটা বড়ো, এ থ্রির থেকে এ টুটা বড়ো, তাহলে আগের মেম্বারগুলো আস্তে আস্তে আগের মেম্বারের পরের মেম্বারগুলো আস্তে আস্তে কমতে থাকছে, তাহলে এই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং হয়ে গেল। এবারে এনটা এখানে দেখো, এখানে এনটা হচ্ছে গ্রেটার দেন, এটা এনের এটা পজিটিভ টার্ম, তাহলে পজিটিভ টার্ম গ্রেটার দেন জিরো, তাহলে মনোটোনিক ডিক্রিজিং কিন্তু বাউন্ডেড বিলো, তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে জিরো, তাহলে লোয়ার বাউন্ড এটা সিকোয়েন্সটা অবশ্যই কনভার্জেন্ট সিকোয়েন্স। নেক্সট প্রবলেম 9 নম্বর প্রবলেম, এন এক্সএন একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, 1 প্লাস 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার 1/n স্কোয়ার, এই সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে এক্সএন সমান ধরে নিলাম 1, এইটা রয়েছে এক্সএন প্লাস 1 হচ্ছে আপ টু এন প্লাস 1 স্কোয়ার, বিয়োগ করলে কত হচ্ছে এক্সএন প্লাস 1 মাইনাস এক্সএন বিয়োগ করলে এটা হচ্ছে, তাহলে 1 বাই সব টার্মগুলো কেটে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ যদি করি তাহলে সব টার্মগুলো কেটে যায়, এটা রয়েছে, এটা গ্রেটার দেন জিরো, তাহলে যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এক্সএন প্লাস 1 গ্রেটার দেন এক্সএন পাচ্ছি, এক্সএন প্লাস 1 গ্রেটার দেন হচ্ছে এক্সএন, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের কি হবে না মনোটোনিক ইনক্রিজিং পাচ্ছি, তো আমাকে দেখাতে বলেছে কনভার্জেন্ট। এবারে মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে, বাউন্ডেড অ্যাবাভ 1 প্লাস এটা এনএথ মেম্বারটাকে আমরা প্রথম দুটো মেম্বার কাছাকাছি রেখেছি, তারপরে 4টে মেম্বার কাছাকাছি রেখেছি, এইভাবে দেখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সের এক্সএন এখানে এইখান থেকে এক্সএনের থেকে দেখতে পাচ্ছি যে দেখো যে এই মেম্বারগুলো কি পাচ্ছি যে এইটা কি 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, এটা লিখতে পারি 1/3 স্কোয়ারের থেকে কিন্তু 1/2 স্কোয়ার, এটা 1/9 আর এটা হচ্ছে 1/4, তাহলে এখানে যদি 1/4 লিখি তার মানে বড় লেখা হয়ে গেল, তাহলে লেস দেন করে দিলাম, তাহলে এটা 1 প্লাস এটা 1/2 স্কোয়ার মানে দুটো 1/2 স্কোয়ার তার 2/2 স্কোয়ার, এটা লিখতে পারি যে এটা 1/16, এটা 1/25, তাহলে 1/25টাকে 1/16 লিখছি, এটাও 1/36টাকে 1/16 লিখছি, 1/49টাকে 1/16 লিখছি, তার মানে বড় টার্ম লিখছি, তাহলে লেস দেন আমাদের আছে 4টে টার্ম, তাহলে 4/4 স্কোয়ার, এইভাবে আমরা হচ্ছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মেম্বার এক্সএনের মেম্বারটা হচ্ছে এই ধরনের পাচ্ছি, এইটা একটা গুণোত্তর প্রগতি, যার প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাত হচ্ছে 2/2 স্কোয়ার, 2/2 স্কোয়ার হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এটার এনএথ মেম্বারটা কত, এর এন সংখ্যক পদের যোগফল কত হবে 1 মাইনাস 1/2 এর হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই ফর্মুলা হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, 1 মাইনাস a মাইনাস r টু দি পাওয়ার n, মানে ফর্মুলা হচ্ছে a ইন্টু মানে প্রথম পদ যেহেতু 1, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানটা পজিটিভ নাম কিছু বিয়োগ হচ্ছে, তাহলে বড় রয়েছে, আরও বড় করতে চাইছি, এটা বড় আর নিচেরটা হাফ, তাহলে নিচেরটা হাফ হলো, তাহলে দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটা এটা লেস দেন, এটাকে লিখতে পারি এটা 2 লেস, এটা 2 হলে ভালো হতো, এটা 1 মাইনাস হাফ মানে হচ্ছে 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফটা উপরে উঠে গেলে 2 হয়ে যাবে, আর এখান থেকে কিছু টার্ম বিয়োগ হচ্ছে, তাহলে এটা লেস দেন 2 হবে, এক্সএন লেস দেন 2 হবে, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাচ্ছে, লেস দেন 2, প্রত্যেকটা মেম্বার 2 এর থেকে ছোট,
তাহলে বাউন্ডের অ্যাবাভ আগে দেখালাম মনোটোনিক ইনক্রিজিং, তাহলে সিকোয়েন্সটা অবশ্যই কনভার্জেন্ট। নেক্সট হচ্ছে 10 নম্বর হচ্ছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 1/n² 2/n², এইরকমভাবে এই সিকোয়েন্সটাকে দেখাতে হবে তোমাকে মনোটোনিক ইনক্রিজিং এবং কনভার্জেন্স কিনা দেখাতে বলেছে, কনভার্জেন্টের আলোচনা করতে বলেছে। তাহলে xn সমান দেওয়া রয়েছে, এইরকম সিকোয়েন্সটা nth মেম্বারটাকে নেওয়া হয়েছে, এইটাকে আমরা n² লসাগু করলে কত হচ্ছে, n² লসাগু 1 + 2 + 3 প্লাস আপ টু n। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের যোগফলটা হচ্ছে n × n+1/2, তাহলে এই জিনিসটা হচ্ছে n+1 আর একটা n কেটে যাচ্ছে n+1/2n। তাহলে সিকোয়েন্সটার nth মেম্বারটা আমরা খুব সুন্দর করে লিখলাম n+1/2n। এবারে n+1 xn n+1 এইটাকে নিয়েই কাজ করা যেতে পারতো, এইটাকে নিয়েই হচ্ছে xn + n এর জায়গায় n+1 বসালে হতো, দিয়ে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলেও হয়ে যেত, ভালো, সবচেয়ে ভালো হতো। এইটা n এর জায়গায় n+1 বসালে কত হচ্ছে n+1+1 মানে n+2 আর 2 × n+1, আর xnটা হচ্ছে এটা। তাহলে বিয়োগ করে দিলে লসাগু করছি আমরা, লসাগু করলে কত হচ্ছে লসাগু 2 × n+1 × n লসাগু হবে, তা লসাগু করে হচ্ছে মাইনাস একটা নেগেটিভ টার্ম আসছে, তা লেস দেন জিরো, তার মানে xn পাচ্ছি, xn+1 লেস দেন হচ্ছে xn, তাহলে xnটা হচ্ছে ছোটো, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে xnটা হচ্ছে আমার কি পাচ্ছি, xnটা হচ্ছে বড় পেয়ে যাচ্ছে, xn+1 - xn লেস দেন 0, তার মানে xn+1 এর থেকে xnটা বড়, তার মানে আগের টার্ম বড়, তারপরের টার্ম হচ্ছে ছোট। এইভাবে এনের যে কোনো স্বাভাবিক সংখ্যা মানের জন্যই সত্য, অর্থাৎ 2টা বড় হচ্ছে 1-এর থেকে, 2টা বড় না, এখানে এনের ভ্যালুটা 1 বসালে কত হচ্ছে যে 3, এখানে 1, x1টা বড় হচ্ছে 2-এর থেকে, x2 থেকে। এইভাবে যদি প্রত্যেকটা মান আস্তে আস্তে কমতে থাকছে, তাহলে সেই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং। এবারে আমাদের xnটার কনভার্জেন্ট কিনা আলোচনা করতে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এবারে এটাকে যদি ওই আগের মতনই যোগ করা হয়েছে, এটা হলো, এটাকে ভাগ করে দিলে হাফ, n/n মানে হচ্ছে 1/n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিলে 1/∞ মানে 0, তাহলে এখানে 1/∞ 0 হলে হাফ, তাহলে সিকোয়েন্সটা হাফেতে কনভার্জ করছে। তাহলে সিকোয়েন্সটা হাফেতে যদি কনভার্জ করে, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট বলা যাবে। তাহলে সো দ্যাট এই সিকোয়েন্সটা, এটা দেখো, এই সিকোয়েন্সের nth মেম্বারটার লিমিটিং ভ্যালুটা 0 দেখাতে বলেছে। তাহলে এটাকে করণীয়রসন করা হয়েছে, করণীয়রসন করলে উপরে √n+1 প্লাস √n দিয়ে উপরে নিচে গুণ করলে, তাহলে উপরটা n+1 - n, a + b × a - b ফর্মুলা, উপরে n+1 - n হয়ে যাবে, a² - b² করে 1 হচ্ছে, আর নিচেতে এটা হয়েছে। এবারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an নেওয়া হয়েছে, নিচেটা ইনফিনিটি প্লাস 1-এর √ মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1/∞ মানে 0, তাহলে কনভার্জেস টু 0। নেক্সট হচ্ছে m এর ভ্যালু বার করতে হবে, কি না, এই m এর ভ্যালু বার করতে হবে না, সো দ্যাট দ্য সিকোয়েন্স an, যেখানে an এর ভ্যালুটা হচ্ছে, nth মেম্বারটা হচ্ছে n+1/3n -10⁻⁻n, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখাতে বলেছে। এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখাতে গেলে কি করব না, এটা nth মেম্বারটা an লিখলাম, n, তাহলে nটাকে আমরা লিখেছি যে কি লেখা হয়েছে না n+1/3n মাইনাস এইটা, তাহলে এটাকে ভাগ করে দিলে কত হচ্ছে, একটা হচ্ছে 1/3 আর একটা 1/3n, 1/3 + 1/3n -10⁻⁻n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an নিলে এখানটা 1/∞ মানে 0, আর এটা হচ্ছে 10⁻⁻∞, 10⁻⁻∞ হচ্ছে, সেটাও হচ্ছে 0 হয়, 10⁻⁻∞, 10 মানে 1/10 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, 1/10 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, সেটাও 0 হচ্ছে। তার মানে সিকোয়েন্সটা কনভার্জেস টু লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1/3, তাহলে কনভার্জেস টু হচ্ছে 1/3। এরপরে 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটাতে কি আছে, শো দ্যাট দ্য সিকোয়েন্স এটা ইজ কনভার্জেন্স, √n² + 4n - n কনভার্জেন্ট দেখাতে বলেছে। তাহলে n সমান হচ্ছে √n² + 4n - n, এটাকে করণীয়রসন করা হয়েছে, তাহলে এইটা মাইনাসের প্লাস টার্মটাকে দিয়ে উপরে নিচে গুণ করা হয়েছে,
তাহলে এন স্কোয়ার প্লাস 4n মাইনাস এন স্কোয়ার কেটে যাবে 4n হয়ে যাবে আর নিচেরটা প্লাস টার্মটা পড়ে থাকবে। তাহলে এবারে এইখান থেকে আমরা n কমন নিলে কি হচ্ছে 1 প্লাস 4 এইখান থেকে ভেতর থেকে এন স্কোয়ার কমন নিচ্ছি, এন স্কোয়ার কমন নিলে 1 প্লাস 4/n আর এন স্কোয়ারটা বাইরে হলে n আর এখানে বাইরে n কমন নিলাম, ওপরে নিচে n দিয়ে ভাগ হয়ে গেল। এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলাম, তাহলে উপরটা 4 আর নিচেরটা 1 প্লাস 4/∞ মানে 0, তাহলে 1 প্লাস 1 মানে 2 হয়ে যাচ্ছে, 4/2 তার মানে হচ্ছে 4/2 মানে হচ্ছে 2। তাহলে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি যে কোন লিমিটিং ভ্যালু হচ্ছে 2, তার মানে কনভার্জেস টু 2। এরপরে 14 নম্বরের প্রবলেম। 14 নম্বরের প্রবলেম xn সমান দেওয়া রয়েছে 2n প্লাস 5/6n মাইনাস 11। এইটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ m ফর হুইচ, এটা লেস দেন হচ্ছে এটা m এর ভ্যালুটা যে আমরা সিকোয়েন্সের লিমিটেড ডেফিনেশনে পেয়েছিলাম যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার ছোট হাতের m সাচ দ্যাট xn মাইনাস l এর মডুলাস লেস দেন ইপসাইলন ফর n গ্রেটার টু m। এই m এর ভ্যালুটাই বার করতে হবে। তো এটা দেওয়া রয়েছে xn সিকোয়েন্সটা দেওয়া রয়েছে, তাহলে xn মাইনাস 1/3 লেস দেন হচ্ছে এটা ইপসাইলনের ভ্যালুটা দেওয়া রয়েছে, ইপসাইলন ভ্যালুটা হচ্ছে 10⁻⁻3, এল এর ভ্যালুটা 1/3 দেওয়া রয়েছে, সিকোয়েন্সের মেম্বার দেওয়া রয়েছে। তাহলে তোমাকে যে পজিটিভ ইন্টিজারের বড় মানের জন্য এই রিলেশনটা সত্য সেইটাকে বার করতে হবে। তাহলে xn সমান দেওয়া রয়েছে, তাহলে xn মাইনাস 1/3 এইটা মাইনাস 1/3 করা হয়েছে, দিয়ে লসাগু করে আমার এই জিনিসটা এসেছে। লসাগু করে এটা লেস দেন, এটার মডুলাস করলে মডুলাস এটার ভ্যালুটা এটাই হবে। এবারে এইটা লেস দেন দেওয়া রয়েছে যে xn মাইনাস 1/3 এর মডুলাস লেস দেন এটা, তার মানে এই ভ্যালুটা লেস দেন 10⁻³ তাহলে এটা 1/1000, তাহলে এদিক দিয়ে গুণ করলে 26,000 আর এখানে এই 18 এর মাইনাস 33 গ্রেটার দেন হচ্ছে 26,000, তাহলে 33টা ওদিকে গেল, 18n গ্রেটার দেন হচ্ছে 26,033 আর n গ্রেটার দেন, তাহলে পাচ্ছি 26,033/18, তার মানে 1446.27। তাহলে m এর ভ্যালুটা এর থেকে বড় হতে হবে, তাহলে এর বড় তার মানে 47। m তো হচ্ছে পজিটিভ ইন্টিজার, দেয়ার এক্সিস্ট পজিটিভ ইন্টিজার m সাচ দ্যাট হচ্ছে এটা লেস দেন ইপসাইলন হবে ফর n গ্রেটার ইকুয়াল, এটা বলছে এর থেকে বড় মানের জন্য সত্য হবে, n এর ভ্যালুটা হচ্ছে এটার থেকে বড়, তাহলে এর বড় পজিটিভ ইন্টিজার নেক্সট পজিটিভ ইন্টিজার হচ্ছে 1447, তার 1447 m এর ভ্যালুটা 1447। এরপরের প্রবলেম হচ্ছে এই একই প্রবলেম, m এর ভ্যালুটা বার করতে হবে যদি এই সিকোয়েন্সটা 2 তে কনভার্জ করে। ইপসাইলনের মানটা দেওয়া রয়েছে 1/10⁴, তাহলে n-2 করে এর মডুলাস করলে 1/n²। এবারে এটা লেস দেন ইপসাইলন, ওটা লেস দেন দেওয়া রয়েছে যে এই n-2, এটা লেস দেন এটা দেওয়া রয়েছে, এর ভ্যালুটা বার করলাম 1/n² লেস দেন এটা, তাহলে n² গ্রেটার দেন হচ্ছে 10⁴, তাহলে n গ্রেটার দেন হচ্ছে 10² হয়ে যাচ্ছে, তাহলে 100, তাহলে m এর ভ্যালুটা হচ্ছে 100 পেলাম। 100 থেকে বড় মান হতে হবে, 100 থেকে বড় মান, তাহলে 100 m এর ভ্যালুটা 100 পাচ্ছি। এরপরে 16 নম্বর প্রবলেম হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, যেটা হচ্ছে ডাইভারজেন্ট, মনোটোনিক ডিক্রিজিং ডাইভারজেন্ট। এই যে -1 -n, সেখানে ব্যাকের মধ্যে -n, এর ভ্যালুটা হচ্ছে -1 -2 -3 -4, এইভাবে মানগুলো আস্তে আস্তে কমছে। প্রথম মেম্বার হচ্ছে -1, তারপর -2 -3, এইভাবে n এর ভ্যালুটা 1 2 3 করে বসিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি মেম্বারগুলো আস্তে আস্তে কমছে, তাহলে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স আর লিমিটিং ভ্যালু নিলে ইনফিনিটি -∞ হয়ে যাচ্ছে, তাহলে এটা ডাইভার্জেস টু -∞, তাহলে এটা ডাইভার্জেন্ট এবং কিন্তু মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এরপরে ডিসকাস দ্য কনভার্জেন্সি, এই সিকোয়েন্সটা কনভার্জেন্সি নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা n সিকোয়েন্সটাকে nth মেম্বারটা নিলাম, এটাকে যদি যুগ্ম সংখ্যক অর্থাৎ এটা a2n বার করি, a2n এর ভ্যালু n এর ভ্যালুটা 2n যদি হয়, তাহলে -1/2n/2n মানে 1/2n, এখানে -1/2n মানে হচ্ছে 1/2n, তাহলে 1/2n এর লিমিটিং ভ্যালু নিলে দেখতে পাচ্ছি 1/2n এর লিমিটিং ভ্যালু মানে হচ্ছে 0। আবার 2n+1 করলে -1/2n+1/2n+1, এটা হচ্ছে অড সংখ্যা, এটা -1 হবে, আর এটা 2n+1। এবার এর লিমিট নিলে দেখতে পাচ্ছি যে 2n+1 a2n+1 এর লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0। আর একটা থিওরেম আছে
একটা থিওরেম আছে যে সিকোয়েন্সে যদি এ টু এন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ টু এনটা যদি এল হয় আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ টু এন প্লাস ওয়ানটাও যদি এল হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট। দুটোই ভ্যালু একই যদি হয় তাহলে কনভার্জেন্ট এবং কনভার্জেস টু হচ্ছে জিরো, কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু জিরো। 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বরে দেওয়া রয়েছে যে সো দ্যাট দ্য সিকোয়েন্স এক্সএন এর ভ্যালুটা হচ্ছে 1 + 1/n এর হোল টু দি পাওয়ার n ইজ বাউন্ডেড দেখাতে বলেছে। এই সিকোয়েন্সটা বাউন্ডেড দেখাতে বলেছে। তাহলে কি করব, এক্সএন nth মেম্বারটা লিখলাম, এটাকে বাইনোমিয়াল থিওরেমে ভাঙছি। প্রথমে a + b এর হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 b প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 ইন্টু বি স্কোয়ার, এইভাবে হয় যেমন। তাহলে এটার হোল টু দি পাওয়ার n মানে 1 হচ্ছে, তারপরে nc1 মানে n, nc1 1 ইন্টু 1/n, nc1 1 টু দি পাওয়ার n-1 ইন্টু 1/n, nc1 এর ভ্যালুটা n, তারপরে nc2 এর ভ্যালুটা এটা ইন্টু 1/n স্কোয়ার। এইরকমভাবে আমরা বাইনোমিয়াল থিওরেমে ভাঙতে থাকি। প্লাস ডট ডট দিয়ে অনেকগুলো টার্ম আসবে, তো nth টার্মটা লাস্টের টার্মটা হচ্ছে ncn এইভাবে হতে থাকবে। ncn nth মেম্বারটা লেখা হয়েছে এখানটা ncn, তাহলে ncn ইন্টু 1/এটা লাস্টেরটা আসলে তো 1/n এর হোল টু দি পাওয়ার n হয়। তো xn এখানে কত পাচ্ছি 1, এখানে 1, এখানটা 1 পাচ্ছি, তাহলে 1 + 1, এখানে ফ্যাক্টরিয়াল 2 1/2 যদি কমন নিই তাহলে 1 বাই এটা n একটা কেটে যাচ্ছে 1 - 1/n, তারপর 1/3 কমন নিলে 1 মাইনাস কি পাবো না 1/3 পরেরটা কমন নিলে 1 - 1/n 1 - 2/n এইরকমভাবে পাবো। তার কারণ পরের টার্মটা হবে nc2 মানে n ইন্টু n-1 ইন্টু n-2/3, তাহলে 1/3 আর 1/n³ সেটাকে প্রত্যেকটা n দিয়ে ভাগ করলে এই জিনিসটা পাবো। এইভাবে আমরা প্রত্যেকটা যুগ্ম টার্ম মানে পজিটিভ টার্মগুলোকে নেওয়া হচ্ছে। এক্সএনটা দেখতে পাচ্ছি যে এক্সএন এর ভ্যালুটা হচ্ছে এইখানটা 2 হলো, এখানে পজিটিভ 1/2 প্লাস 1/3, এই নেগেটিভ টার্মগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তার নেগেটিভ টার্মগুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে এইখানটা বড় হয়ে গেল, তাহলে লেস দেন 1 + 1/1, এই 1টাকে লেখা হয়েছে 1/1, এইটার সঙ্গে 1 এর গুণটা 1/2, এইটার সঙ্গে 1 এর গুণটা 1/3, এইভাবে 1/n। তাহলে এই প্রথমের 1টা প্রথমের 1, তাহলে দেখতে পাচ্ছি এইটাকে লিখতে পারি 1, এটা 1, এটা হাফ, ঠিক আছে, এটা 1/6, 1/6 থেকে 1/4 কিন্তু বড়, তাহলে বড় লিখে দিচ্ছি। তাহলে লেস দেন হচ্ছে 1/4, লেস দেন এইভাবে করলে আমরা একটা কিসের ফর্মুলা পেয়ে যাচ্ছি না, এটা একটা জিপির আর কি, জিপিতে থাকছে। তার প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1 - ½ টু দি পাওয়ার n বাই 1 - ½ এটা করলে লেস দেন আমরা এখানটা 2 পাই। আমরা ক্যালকুলেশন আগেই করেছি, এটা লেস দেন এখানটা 2 পাই, তাহলে 2 আর এখানে 1 আছে 3, তাহলে দেখতে পাচ্ছি যে এর প্রত্যেকটা ভ্যালু এখানটা প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 2 এর থেকে বড়। 2 এখানে 1 + 1 মানে হচ্ছে 2 এর থেকে কিছুটা তো বড় হবে, 2 এর থেকে বড় হবে। 2 প্লাস আমাদের কিছু টার্ম আছে 2 এর সঙ্গে পজিটিভ টার্ম 1 + 1, এই যে এখানে 1 + 1 2, তাহলে প্রত্যেকটা ভ্যালু 2 এর থেকে বড়। তাহলে লিখছি যে 2 থেকে xn বড় এবং তারপর প্রত্যেক টার্মটা বড় ধরে ধরে আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে 2 থেকে 3 এর মধ্যে আছে সিকোয়েন্সটা, তাহলে সেই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে এই সিকোয়েন্সটা 2 থেকে 3 এর মধ্যে সিকোয়েন্স, বাউন্ডেড সিকোয়েন্স এবং মনোটোনিক ইনক্রিজিং যদি হয় তাহলে সেটা বাউন্ডেড সিকোয়েন্স মানে বাউন্ডেড অ্যাবাভ, আর মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ এবং মনোটোনিক ইনক্রিজিং হলে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, অর্থাৎ লিমিট থাকবে। তারপরে 19 নম্বর প্রবলেমে কি আছে, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স an = nth মেম্বারটা দেওয়া রয়েছে, এটা কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে nth মেম্বারটাকে লেখা হয়েছে 1/2 1/3 করে 1/n, n + 1 করা হয়েছে, n + 1 বিয়োগ করে দিলে 1/n + 1 এর ফ্যাক্টোরিয়াল করে থাকছে। তাহলে এটা n + 1 - an, এটা দেখতে পাচ্ছি এটা পজিটিভ টার্ম, তাহলে এটা গ্রেটার দ্যান 0, তাহলে an থেকে n + 1 বড়, অর্থাৎ মনোটোনিক ইনক্রিজিং। এটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটা ঘটবে।
যে কোনো এন বা এটার জন্য। এবার মনোটোনিক ইনক্রিজিং হলো, এবার যদি আমরা বাউন্ডের অ্যাভাব দেখাতে পারি তাহলেই কনভার্জেন্ট হবে। তাহলে এন সমান হচ্ছে এটা, এটাকে একটা ঠিক আছে, 1/2 1/2 1/2 মানে 1/2, এটা 1/6টাকে লিখেছে, এখানে লেস দেন চিহ্ন দেওয়া আছে, তাহলে 1/2², 1/6 থেকে 1/4, 4 ভাগের 1 ভাগ, আর এটা 6 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগটা বড়, তাহলে বড় টার্মগুলো লেখা হচ্ছে বাংলা। এটা 1/4, 1/4, তার মানে 1/24, 1/24 থেকে 1/8 কিন্তু বড়, তাহলে বড় টার্মগুলো লিখলে এইরকম হবে। তাহলে লেস দেন, এটাকে প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে হাফ, তাহলে a × 1 - r⁻1 - r, তাহলে কত হলো, এইখানটা হচ্ছে 2, আর উপরটা এই টার্মটা পজিটিভ টার্ম, সেটা বিয়োগ হচ্ছে, তাহলে 2 × 1 মানে 2, লেস দেন 2 পেয়ে যাচ্ছি। তাহলে বাউন্ডেড অ্যাবাভ, আর ওপরে প্রমাণ করলাম মনোটোনিক ইনক্রিজিং, তাহলে মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবাভ হলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। নেক্সট আমার 20 নম্বর কি আছে, ইউজিং দ্য ডেফিনেশন থেকে এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার এই কনভার্জেস টু 0 দেখাতে হবে, 0তে কনভার্জেস এটা দেখাতে হবে। তো দেখো আমরা ইপসাইলন একটা ধরে নিচ্ছি, যে একটা ইপসাইলন ধরে নিলাম, লেটাস চুজ এ পজিটিভ নাম্বার ইপসাইলন, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে যে ইপসাইলন পজিটিভ ইন্টিজার হলে তাহলে সেটা 0 থেকে ইপসাইলনের মধ্যে তাহলে একটা ভ্যালু থাকবে, সেটা 1/m, একটা এমটা হচ্ছে যে একটা ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার এম, এটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে পাচ্ছি। তাহলে 1/n-0 এর মডুলাস 1/n-0 ইউজিং দ্য ডেফিনেশন অফ কনভার্জেন, কিংবা আমরা এভাবেও তো করি যে 1/n-0 এর মডুলাস এখান থেকেই করতে পারি, যে লেট ইপসাইলন বি এ স্মল পজিটিভ নাম্বার, 1/n-0 এর মডুলাস মানে 1/n, তাহলে 1/n এর মডুলাস মানে 1/n, তাহলে এটা লেস দেন ইপসাইলন কখন হবে, যখন 1/n লেস দেন ইপসাইলন, তাহলে 1/n তার মানে n গ্রেটার দেন 1/ε, আমরা ছোট হাতের m ধরে নেব বক্স অফ 1/ε + 1, তাহলে 1/n-0 মডুলাস লেস দেন ইপসাইলন হবে ফর n গ্রেটার x টু m, mটা ধরে নিয়েছি 1/ε + 1 এর বক্স মানে ইন্টিগ্রাল পার্টটা, তাহলে কনভার্জেন্ট হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি যে 21 নম্বরে কি আছে, x1 সমান হচ্ছে √6 আছে, তাহলে xn + 1টা দেওয়া রয়েছে √xn + 6, n এর ভ্যালুটা 1 2 3 করে এটা, তাহলে দেখাতে বলেছে এই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। তাহলে x1 সমান √6, x2 সমান কত পাবো, n এর ভ্যালুটা 1 বসিয়ে দাও, তাহলে হচ্ছে x1 + 6, তার মানে √6 + 6, √6 + 6, তাহলে এই √6 + 6 মানে এটা হচ্ছে বড় সংখ্যা √6 এর বর্গমূল, আর √6 + 6 এটা 6 এর সংখ্যা থেকে বড় সংখ্যা বর্গমূল, এটা 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং, তার মানে 8 এর বর্গমূল, 8 পয়েন্ট সামথিং এর বর্গমূল, আর এখানে √6 এর বর্গমূল, তার থেকে নিশ্চয়ই বড়, তাহলে x2টা বড়। এইরকমভাবে আমরা ধরে নিলাম যে nth মেম্বার থেকে n+1th মেম্বার, এটা আমরা ধরে নিলাম যে ই পসিবল mth মেম্বার ধরে নিয়েছি, আমাকে দেখাতে হবে xn থেকে এটা, তো আমরা ধরে নিলাম যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করার জন্য m-1th মেম্বার থেকে m মেম্বারটা বড় আমরা ধরে নিলাম, তাহলে এদিকে 6 যোগ করা হয়েছে, এদিকেও 6 যোগ করা হয়েছে, দুদিকেই √ওভার নেওয়া হয়েছে, দুদিকেই √ওভার, এদিকটা হচ্ছে আমার mth মেম্বার আর এটা m+1th মেম্বার, তাহলে আমরা m এর জন্য সত্য ধরে নিলে আমরা m+1 এর জন্য সত্য প্রমাণ করে দিলাম। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে 2 এর জন্য সত্য, প্রথম মেম্বারের জন্য সত্য, তাহলে n এর ভ্যালুটা 1 এর জন্য সত্য, তাহলে 1 এর জন্য সত্য ধরে নিলে 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, এইভাবে সবার জন্য সত্য। গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে কোনোর জন্য সত্য, অর্থাৎ সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং হয়ে গেল, সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং প্রমাণ করতে বলেছিল। এরপরে 22 x1 সমান হচ্ছে √2 দেওয়া রয়েছে, xn + 1 সমান 2 × এটা ওই একই রকমভাবে যে x1 সমান হচ্ছে √2, তাহলে x2 n এর ভ্যালুটা 1 বসালে 2 × √2টা বড় সংখ্যা, তার বর্গমূল অবশ্যই বড় হবে, তাহলে x2টা বড় হলো। এইরকমভাবে আমরা ধরে নিলাম যে রাশিটা m এর জন্য সত্য, m এর জন্য xm-1 এর থেকে xm বড়, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রয়োগে দিয়ে 2 দিয়ে গুণ করে দিলে ওই একই রিলেশন লেস দ্যানই থাকবে, √ওভার করে নেওয়া হয়েছে, তাহলে m+1 এর জন্য সত্য রিলেশন পেয়ে গেলাম। তাহলে m এর জন্য সত্য ধরে নিলে m+1 এর জন্য সত্য, তাহলে গাণিতিক আরোহণের তত্ত্বের সাহায্যে বলা যায় যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্যই সত্য। তারপর 23
যে ডিসকাস দ্য কনভার্জেন্সি অফ দ্য সিকোয়েন্স, এটা এই সিকোয়েন্সটার কনভার্জেন্সি। এন দেওয়া রয়েছে, এন প্লাস ওয়ান করেছে, এন দেওয়া রয়েছে এন প্লাস ওয়ান, তাহলে এন দেওয়া রয়েছে এন প্লাস ওয়ান কত হবে, এনের জায়গায় এন প্লাস ওয়ান বসালে এইখানে এন প্লাস ওয়ান, তার মানে এন প্লাস টু, এন প্লাস ওয়ান বসে এন প্লাস থ্রি, এইভাবে দিয়ে এখানে এটা হচ্ছে 2n প্লাস টু হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে, বিয়োগ করলে আমাদের এইরকমভাবে, তো এই সিকোয়েন্সটাকে আমাকে দেখাতে বলেছে কনভার্জেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনোটোনিক, এটাকে আগেই আমরা দেখিয়েছি যে এইটা মনোটোনিক ইনক্রিজিং, এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং আমরা আগেই দেখিয়েছি, সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং। এবার বাউন্ডেড অ্যাবাভ কিনা না, এর মেম্বারগুলো কী ছিল, 1/n প্লাস ওয়ান, এটাকে লেস দ্যান, আমি যদি 1/n, n প্লাস ওয়ানের থেকে 1/nটা বড়ো, এটাও 1/n করছি, এটাও 1/n, সব বড় বড় মান নিচ্ছি, এটা প্রত্যেকটা মান 1/n, প্রত্যেকটা মান যদি 1/n লিখি তাহলে nটা মেম্বার, তাহলে আমরা বড় মানগুলো নিয়েছি। প্রথমে 1/n প্লাস ওয়ান ছিল, 1/n প্লাস ওয়ানের থেকে 1/n বড়, 1/n প্লাস টু ছিল, 1/nটা তার থেকে বড়, 1/n এইভাবে, তাহলে n ইন্টু 1/nটা টার্ম, তাহলে n ইন্টু 1/n, তাহলে n লেস দেন 1, তাহলে মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড আপার বাউন্ড হচ্ছে 1, তাহলে সিকোয়েন্সটা অবশ্যই কনভার্জেন্ট। এরপর 24-এতে কী আছে, an প্লাস ওয়ান, an সিকোয়েন্সটা an প্লাস ওয়ান হচ্ছে হাফ ইন্টু n প্লাস 9/an আছে, তাহলে এই সিকোয়েন্সটা দেখাতে বলেছে কনভার্জেস টু 3, তাহলে an প্লাস ওয়ান হচ্ছে দেওয়া রয়েছে হাফ ইন্টু an প্লাস 9/n, তাহলে এখানে n এর ভ্যালুটা আমরা 1 বসাবো, 1 বসালে কত হচ্ছে a2 পাবো, তাহলে a2 মাইনাস a1 করবো, a2-এর ভ্যালুটা, n এর ভ্যালুটা 1 বসালে কত হচ্ছে হাফ ইন্টু a1 প্লাস 9/a1 মাইনাস a1টা লেখা হয়েছে, দিয়ে লসাগু করলে দেখো এই জিনিসটা হয়েছে 9 মাইনাস a1 স্কোয়ার, এইটা। এবারে আমাদের দেখতে হবে যে এইটা কখন গ্রেটার দেন 0 হবে, যদি এটা গ্রেটার ইকুয়াল টু 0 তখনই হবে যদি এইটা গ্রেটার দেন 0 হয়, এইটা গ্রেটার দেন 0 হয় মানে an স্কোয়ার লেস দেন 9 হয়, তার মানে n এর a1টা লেস দেন হচ্ছে 3 হয়। a2 মাইনাস a1, a2-র ভ্যালুটা কত, হাফ ইন্টু n এর ভ্যালুটা 1 বসালে তাহলে a1 প্লাস 9/a1 মাইনাস a1, তাহলে লসাগু করলে 9 মাইনাস a1 স্কোয়ার বাই 2a1। এখানে দেখতে পাচ্ছি যে এইটার ভ্যালুটা যদি 3-এর ছোট হয়, তার 3-এর ছোট 9 মাইনাস 3-এর ছোট হচ্ছে এটা পজিটিভ, নিচেটাও পজিটিভ, তাহলে এটা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন হলে এটা গ্রেটার দেন 0 হবে তখনই, তাহলে a2 গ্রেটার দেন a1 গ্রেটার দেন 0 মানে a2 গ্রেটার দেন a1 হবে, এখানটা ভুল আছে, a2 গ্রেটার দেন a1 হবে যদি এটা, তাহলে a2টা বড় a1-এর থেকে। এবারে an প্লাস ওয়ান মাইনাস an এর ভ্যালু, n প্লাস ওয়ানের ভ্যালুটা হচ্ছে এটা দেওয়াই আছে, anটা লেখা হলো, দিয়ে লসাগু করলে এইটা হচ্ছে। এবারে এটা যদি লেস দেন 9-এর থেকে anটা যদি ছোট, an স্কোয়ারটা লেস দেন যদি ছোট হয়, অর্থাৎ anটা লেস দেন যদি লেস ইকুয়াল টু 3 হয়, 3-এর ছোট হয়, তাহলে দেখতে পাচ্ছি এটা গ্রেটার দেন 0, তার মানে n প্লাস ওয়ান গ্রেটার দেন an পেয়ে যাবো, তার মানে পরের মেম্বারটা আগের মেম্বারের থেকে বড় পাচ্ছি, তাহলে মনোটোনিক ইনক্রিজিং হবে তখনই যদি n লেস দেন হচ্ছে 3, তাহলে মনোটোনিক ইনক্রিজিং হবে এটা, আর ডিক্রিজিং হবে তার উল্টোটা, an গ্রেটার দেন 3-র জন্য, an গ্রেটার দেন যদি 3 হয়, 3-এর থেকে বড় হয়ে গেলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে n গ্রেটার দেন 3 হলে ডিক্রিজিং হবে। তাহলে সিকোয়েন্সটা আমরা বলতে পারছি যে দু ধরনের জিনিস, এটা লিমিটিং ভ্যালুটা এবার দেখা যাক, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an সমান ল্যামডা ধরে নেওয়া হলো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস ওয়ান, দুদিকে লিমিট নিলে কি হচ্ছে ল্যামডা, এদিকে লিমিট ভ্যালুটা ল্যামডা, আর এটা nটা যদি ল্যামডাতে এর লিমিটিং ভ্যালু হয় n প্লাস ওয়ানটাও ল্যামডা হবে, তাহলে এদিকে ল্যামডা হলো, বাঁ দিকটা ল্যামডা হলো, এটা ল্যামডা, তাহলে স্কোয়ার করলে এটা ল্যামডা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস 3, কিন্তু এটা -3 হতে পারে না, তার কারণ এর প্রত্যেকটা টার্মই পজিটিভ, প্রত্যেকটা টার্ম পজিটিভ, কখনোই সেটা -3-তে কনভার্জ হতে পারে না, তাহলে ল্যামডার ভ্যালুটা অবশ্যই 3, ল্যামডার ভ্যালুটা 3 অর্থাৎ 3-তে কনভার্জ করছে, ল্যামডার ভ্যালুটা 3 অর্থাৎ 3-তে কনভার্জ করছে। এরপরে 25 প্রবলেম না, কচিস জেনারেল প্রিন্সিপাল থেকে এই সিকোয়েন্সটাকে আমাকে দেখাতে হবে কনভার্জেন্ট। xn সমান দেওয়া রয়েছে 1 প্লাস 1/nth মেম্বারটা এটা,
কনভার্জেন্ট ইজ নট কনভার্জেন্ট দেখাতে বলেছে, কনভার্জেন্ট নয় দেখাতে বলেছে। কচিস জেনারেল প্রিন্সিপালে এক্সএন প্লাস পি, সেই এক্সএন প্লাস পিটাকেও ধরতে পারি বা এক্সএম ধরছি, যে এম একটা ন্যাচারাল নাম্বার যেখানে এক্সএম মাইনাস এক্সএন লেস দেন, যদি ইপসাইলন দেখাতে ইপসাইলন লেস দেন ইপসাইলন, এখানে ইপসাইলনের মানটা হাফ ধরে নেওয়া হয়েছে। লেস দেন যদি ইপসাইলন প্রমাণ করতে পারি এম এন যে কোনো ক্যাপিটাল এন ন্যাচারাল নাম্বারের থেকে বড় মানের জন্য, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে কচিস জেনারেল প্রিন্সিপালটা ঘটেছে, অর্থাৎ কচিস জেনারেল প্রিন্সিপালের কন্ডিশনটা সিদ্ধ করেছে। তাহলে এক্স এম এর ভ্যালুটা আমার 1 + 1/2 + 1/3 করে 1/m, আর এক্স এন এর ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এগুলো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 1/n, এক থেকে এখানে আমাদের সব টার্মগুলি হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, এটা 1 থেকে n পর্যন্ত, আর ওইটা হচ্ছে 1/nm পর্যন্ত। তাহলে আমরা পড়ে রয়েছে 1/n + 1, 1/n + 2, এটার মডুলাস এটা লেস দেন হাফ দেখাতে হবে আমাকে, এটা লেস দেন হাফ ধরে এটা। তাহলে n + 1 এটা দেখতে পাচ্ছি যে 1/n + 1, 1/n + 2, 1/n + 1 এর থেকে 1/2nটা হচ্ছে 1/n + 1, আর 1/2n এখানে লেখা হয়েছে 1/2n। 1/2n হচ্ছে ছোট, 1/n + 1 থেকে 1/2n ছোট, আবার 1। তাহলে আমাকে দেখাতে হবে এটা এখানে এক্সএম মাইনাস এক্সএন কচিস জেনারেল প্রিন্সিপালটা, এক্সএম মাইনাস এক্সএন এর মডুলাস লেস দেন হাফ হবে, ফর এন এম গ্রেটার ইকুয়াল টু ক্যাপিটাল এন হবে। তো এখানে এক্সএম হচ্ছে 1, 2, 3 করে আপ টু এম পর্যন্ত টার্ম, আর এখানে এক্সএন, এখানে এমটা যেহেতু বড়, তাহলে এখানে 1/n + 1, 1/n + 2 পরের টার্মগুলো হচ্ছে আপ টু 1/m। তাহলে এইটা দেখো 1/n + 1, 1/n + 1 এর থেকে আমরা এখানে n এর ভ্যালুটা 2m ধরে নেওয়া হয়েছে, n এর ভ্যালুটা 2m, তার মানে এটার মডুলাস মানে হচ্ছে ওটাই, যেহেতু প্রত্যেকটা টার্ম পজিটিভ। তাহলে 1/n + 1 + 1/n + 2, 1/n + 2n, n এর ভ্যালুটা 2m যদি ধরে নিই, 1/n + 1 এর থেকে 1/2nটা হচ্ছে আমার ছোট মান। তাহলে যদি ছোট মানগুলোকে নিই, তাহলে এটা যদি 1/2n করি, এটা 1/2n, এটা 1/2n, প্রত্যেকটা ছোট মানগুলো নিই, তাহলে এই দিকটা বাঁ দিকটা বড় হয়ে যাবে। তাহলে এটা গ্রেটার দেন লিখতে পারি যে এটা গ্রেটার দেন হচ্ছে এটা 1/2n + 1/2n + 1/2n + ডট দিয়ে 1/2n, nটা 1/2n এর থেকে এই টার্মটা, তাহলে nটা তাহলে n × 1/2n মানে গ্রেটার দেন হাফ হয়ে গেল। আর আমাকে দেখাতে হতো যে লেস দেন হাফ, তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে না, কচিস জেনারেল প্রিন্সিপালের কন্ডিশন যে সেটা মানছে না। তাহলে সিকোয়েন্সটা কচিস জেনারেল প্রিন্সিপাল কন্ডিশন যদি না মানে, তাই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতে পারবে না। কনভার্জেন্ট হতে গেলে অবশ্যই কচিস জেনারেল প্রিন্সিপালটা মানতে হবে। আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।